বাবা হারানোর কষ্টটা যে কি আমি এখন বুঝতে পারছি, কারণ আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 6 বছর আগে। তো আমার এতটাই কপাল খারাপ যে বাবা চলে গেছেন, আমি বাবার যে মরা মুখটা আমি সে মুখটাও দেখতে পারিনি। আমাদের মেয়েদের কপাল কোথায় কি লেখা থাকে, কখন কি লিখে রেখেছে ভগবান বুঝতেই পারি না আমরা। তো যাই হোক, ভগবান আমার কপালে লিখে রাখেনি বাবার মরা মুখটা দেখা, তো আমি সেই জন্য আমি বাবার মরা মুখটা দেখতে পারিনি। কারণ তখন ছিলাম আমি প্রেগনেন্ট, তো সেই সময় তো যাওয়া অসম্ভব ছিল, কারণ এত দূর জার্নি করে যেতে পারবো না। সেই কারণে কিন্তু বাবার আমি ওখানে যেতে পারিনি। তারপরেও ছিল বাবার মরার 7 দিন পরে আমার ডেলিভারি ডেট ছিল, তো সেই জন্য আমি একদম বাবার কাছে যেতে পারিনি। আজকে আমার বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে, যে বাবাটা ছোট থেকে মানুষ করেছে, যে বাবাটা আমাদের জন্ম দিয়েছে, সেই বাবার মরা মুখটাও আমি দেখতে পাইনি। আমার কি পাপের ফলে যে বাবার মরা মুখটাও আমি দেখতে পেলাম না। আর বাবা আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারিনি, এটা আমাদের কল্পনার বাইরে। এখনও আমরা বিশ্বাস করতে পারি না যে বাবা আমাদের মধ্যে আজ 6 বছর হয়ে গেল নেই। আজ হচ্ছে সেই দিন যে দিনটা বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছিলেন। তাই বাবার গলায় মালা পরিয়ে দিয়েছি। আর বাবা কিন্তু নলেন গুড়ের মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তাই বাবার জন্য কিন্তু নলেন গুড়ের মিষ্টি এনে দিয়েছি। আর জানো তো, এই দেখো আমার দুটো ছেলের না সৌভাগ্য হয়নি যে দাদুকে দেখার। আমি যখন এই ফটোটা নিয়ে আসি তখন কিন্তু ওরা বলছিল যে মা এটা কে হয়, আমি বলেছি ওটা ওর দাদু। তো ওরা না খুব খুশি হয়েছে। তো দেখো আমি কিন্তু এইখানে বাবাকে নমস্কার করে নিচ্ছি, আর ওরাও না উঠে এসে আমার সঙ্গে নমস্কার করছিল। আর হচ্ছে ওরা বলছিল যে মা তুমি কেঁদো না, তো চোখের জলও মুছিয়ে দিচ্ছিল। যেহেতু বাবার আজকে মৃত্যুবার্ষিকী, তো বাবার বাড়িতে কিন্তু আমার দিদিরা এসেছে। আর আমার এমনই কপাল যে আমি আজকের দিনটাও যেতে পারলাম না। তো ভগবান তুমি, আমার মা আছে, আমার মাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। আর যাদের সবার মা আছে সবার মা বাবা সবাইকে ভালো রেখো।